না এটা কোনো ফিল্মের ক্লিপ, না এটা কোনো এআই জেনারেটেড ভিডিও। এটা 2 দিন আগে ইরানের দৃশ্য। ইসরায়েলের এয়ারফোর্স এই প্রথমবার এত বড় পরিমাণে সিভিলিয়ান ইনফ্রাস্ট্রাকচারকে টার্গেট করছে। চারটা বড় অয়েল স্টোরেজ ট্যাঙ্কে বিস্ফোরণ ঘটানো হয়েছে এবং এগুলোর যে ক্লিপগুলো মিডিয়াতে ভাইরাল হইতেছে সেগুলো অনেকটাই ভয়ঙ্কর। তবে তার চেয়েও শকিং বিষয় ঘটছে এর পরের দিন, কেননা যত অয়েল অ্যান্ড কেমিক্যাল আছে সবগুলা উড়ে মেঘে গিয়ে মিশছে এবং ইরানে 2 দিন আগে ব্ল্যাক অ্যাসিড রেইন দেখা দিছে। মানে আপনি চিন্তা করতে পারতেছেন যে আকাশ থেকে তেল পড়তেছে, অ্যাসিড পড়তেছে, যেটা অনেকটা ক্ষতিকর। ইরানের হেলথ অথরিটি সবাইকে ঘরে থাকার পরামর্শ দিচ্ছে, আর যদি বাইরে বের হইতেই হয় তাহলে মাস্ক ইউজ করতে বলতেছে। তাছাড়াও সবাইকে লবণ পানি দিয়ে গার্গল করতে বলা হইতেছে যাতে ভিতরের তেল অ্যান্ড কেমিক্যাল গুলা বেরিয়ে আসতে পারে। আর এসব যদি সরাসরি স্কিনে পড়ে তাহলে স্কিন সহ রেসপিরেটরি সিস্টেমও ড্যামেজ হতে পারে। আর যেখানে এসব ঘটনা হয়েছে অর্থাৎ তেহরান শহরে, সেখানে 1 কোটিরও বেশি মানুষ থাকে। আর এখন মজার কথা শুনে, ইউএস আর ইসরায়েল বলতেছে তারা এই অ্যাটাক করতেছে যাতে ইরানের মানুষদেরকে ফ্রিডম দিতে পারে, স্বাধীনতা দিতে পারে। To the great proud people of Iran, I say tonight that the hour of your freedom is at hand. এটা কোন ধরনের ফ্রিডম? আর এই যুদ্ধ আর গুরুতর পর্যায়ে চলে যাইতেছে, কেননা ইরানের ডিস্যালিনেশন প্লান্টগুলোতে অ্যাটাক করা হয়েছে যেখান থেকে মানুষ বিশুদ্ধ পানি পান করার জন্য পায়। আর ইরান ও বাহরাইনের ডিস্যালিনেশন প্ল্যান্টগুলোতে পাল্টা অ্যাটাক করছে। ওই অঞ্চলের দেশগুলোতে মানুষ বিশুদ্ধ পানির জন্য এই ডিস্যালিনেশন প্ল্যান্টগুলোতেই নির্ভর করে এবং সেগুলোরাই ধ্বংস করে দেওয়া হইতেছে। আর তাছাড়া বলা জানা হইতেও পারে যে এখান থেকেই ওয়ার্ল্ড ওয়ার 3 এর সূচনা হবে। আর হ্যাঁ, সায়েন্স অ্যান্ড ডকুমেন্টারি রিলেটেড এমন ভিডিও চাইলে বা কারেন্ট অ্যাফেয়ার সম্পর্কে আপডেটেড থাকতে চাইলে আমাদের ফলো করে রাখতে পারেন।